ও মানে হাত দিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, কি যে এটা ভাই তল করছে, চোখা বটকা করছে। তখন আমি পাশে তো আছে তাহলে দেখলেন আছে? বলছিলাম কে দেখতে পেয়েছিলেন সাপটা? সাপটা আমার দিদি দেখতে পেয়েছিল, আমার দিদি। ও আচ্ছা, কি হয়েছিল ঘটনাটা? আমার দিদি এখানে ভাত রান্না করার জন্য খুঁড়ি নিতে এসছে। আচ্ছা, খুঁড়ি নিতে এসছে আর দেখতে খুঁড়ি যখন হাত উঠিয়েছে আর ওখানে সাপটা ছিল। ও মানে অন্ধকারের মধ্যেই? হ্যাঁ, অন্ধকারের মধ্যে না, আমরা মোটামুটি 5:30টার দিকে। ও আচ্ছা আচ্ছা, তাহলে মানে যে শব্দ করছিল না এমনি বুঝতে পারছিল? যখনই খুঁড়ি টানেছে তখন আওয়াজ করেছে, আওয়াজ করে ছেড়ে দিয়েছে আর চলে এসেছে। তো বিশাল বেঁচে গেছে তো তাহলে? হ্যাঁ, বিশাল বেঁচে গেছে। মানে যে কোনো সময় তো বড় ধরনের একটা বিপদ হতে পারতো। আচ্ছা ঠিক আছে, আমরা সাপটাকে রেস্কিউ করছি। ঠিক ঠিক। হ্যাঁ, মুখ এদিকে আছে। হ্যাঁ, ওই যে ইয়ে করছে, আওয়াজ হচ্ছে সাথে, আওয়াজ করছে সাথে তো সবাই ভিডিও বানায়। লুঙ্গি খারাপ করে দুপুরি হয় নীলা সাপটা দিব পুরো এই আমরা দেখাতে শরীরটা নাকি যাঙ্গি ডাইরেক্ট ধরি করে কি আগে বাসটা লেজ পেয়েছিস? সাপ ধরা আছে রাত্রির মধ্যে। ওই বাইরে বাসটা বাসটা তোর দিকে মাথা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে কিন্তু মাথাটা তোমার সাথে। বাস। হেল্প লাগবে কি? কাউকে বলবো হেল্প করতে? না না আচ্ছা, একজন নাহলে এটা ছেড়ে দেন তো একটু। হ্যাঁ, না 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 কিছু হয়ে যাবে। কিছু করতে হবে না। বাস বাস বাস, চলে এসে তোর দিকে। দাঁড়াও। চল। কিছু খায়া নাকি রে? না, প্রেগনেন্ট আছে। ওখানে চল লাইট। আচ্ছা, একটু লাইটটা ধরেন তো। এই মুহূর্তে উপস্থিত হয়েছি, এটা হচ্ছে আলমপুরের সুখানদিঘি গ্রামে। এখানে যাই হোক একজন ভদ্রলোক আমাকে ফোন করেন, যাই হোক নামটা আমি এই মুহূর্তে বলতেছি না। দাদা কে ফোন করছিলেন যেন? আমি অলোক সরকার। অলোক সরকার, রাইট। তো ওনাকে যাই হোক আমি ওই বিষয়ে পরে বলবো, কিন্তু এনাকে আমি বলবো যেহেতু ঘটনাটা ওনার সামনেই ঘটেছিল, তো আপনি একটু বলবেন ঘটনাটা কি হয়েছে। হ্যাঁ বলেন না, সমস্যা নকরি নিবা কিনু দোকান বাসে মোটা নড়াই থুনু তুই অনেক সিঙ্গা পুঁজি ওখানে মোটা নকরি খান নিয়ে যায় আর ওটা ভাত রান্না করবো ভাই, আর এটা ওটা করবো কার, আর তখন যাই ওর পিছনে নাড়িছি। ও মানে হাত দিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, বিশাল বিশাল বেঁচে গেছেন তো। দিয়ে তখন বলছি যে কি যে এটা ভাই তল করছে, চোখা বটকা করছে। তখন আমি পাশে তখন মানে চোখে তখন দেখতে পাচ্ছেন? চোখে তখন দেখতে পেয়েছি ফটফট ছিল যে। আচ্ছা আচ্ছা, মানে সন্ধ্যার আগে? হ্যাঁ, সন্ধ্যার আগে। তো তখন বলছি যে কে কোথায় আছিস গিয়ে আয় তো, ওইখানে একটা বড় ওখানে একটা সাপ আছে। আচ্ছা, তো তখন ওর ভাই বেটাটা ছিল, তো ওই তখন গেল, তো বলছি যে তো সাপ আছে। তখন আমার ভাইটাকে ডাকলো। আচ্ছা, আপনি জানেন না যে ওটা চন্দ্রকোনা সাপ, তাই তো? জানি না, আমি আঞ্জাতে বললাম যে একটা সাপ আছে এখানে বিরাট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আপনারা মানে আমাদের
সাপটাকে কিভাবে ডাকলেন? হ্যাঁ এই যে তোমার যে সীমন্ত দাঁড়ায়, আচ্ছা, এই সীমন্ত জয়ন্ত নাম, যে ফরেস্টে যে কাজ করে আলামপুরে, হ্যাঁ। যে ওই আমাকে আবার ফোন করলো আচ্ছা, যে আমি একটা নাম্বার দিচ্ছি, ঠিক। এই নাম্বারটা দিয়ে কন্ট্যাক্ট কর, আচ্ছা। হয়ে যাবে। তো তো যাই হোক, আবার এখন তো আমরা সাপটাকে ধরে নিলাম, তাই তো? তো এখন বিপদমুক্ত মনে হচ্ছে তো? আচ্ছা, আর আমরা যে এসেছি, আমরা আমাদের কাজে আপনারা খুশি তো? খুশি 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 এখন যে আমাকে কিনো খুশি হয়ে যেতে, এগুলা কি লোক আছে তার ডবল লোক হয়ে যেত। একদম ঠিক কথা বলেছেন। যাই হোক, এগুলা কি লোক আছে। তো এবার আমি একটু বলি, শুনবেন, হ্যাঁ, সবাই মন দিয়ে। ধরে নিলাম, নিয়ে চলে গেলাম, ঠিক আছে? এটা কিন্তু আমাদের মেন মোটিভ নয়। আমাদের মেন মোটিভ হচ্ছে কিন্তু সাপকে উদ্ধার করে নেওয়ার পর আপনাদের এই বিষয়ে কিন্তু একটু সচেতনতার বার্তা দেওয়া, ঠিক আছে? আপনারা হয়তো জানেন কিনা, স্যার আপনারা হয়তো আমার ড্রেস দেখে বুঝতে পারছেন যে আমি কি পরিস্থিতি আছে, আমার বাবা মারা গেছে, তারপরেও কিন্তু আমার একটা কাজের প্রতি একটা অন্যরকম ভালোবাসা আছে। তবুও কিন্তু আপনাদের ডাকে যে বলছেন যে আসছেন কিনা, আমি বলেছি যেখানে কমিটমেন্ট দেবো আমি ঠিক পৌঁছে যাবো, হয়তো সময় লাগবে, সেটা আলাদা ব্যাপার। আরেকবার দয়া করে বলছি, সাপ যে কোনো ধরনের সাপ কাটুক না কেন, আপনারা ভুল করেও কিন্তু এক মুহূর্ত সময় না নষ্ট করে দ্রুততার মধ্যে, অর্থাৎ 100 মিনিটের মধ্যে যদি হাসপাতালে পৌঁছান, আপনার চন্দ্রবড়া বলেন, গোখরো বলেন, যে কোনো বিষধর সাপ বলেন, প্রত্যেকটা সাপেরই কিন্তু যদি হাসপাতালে 100 মিনিটে পৌঁছে যান এবং অ্যান্টিভেনাম যদি দিয়ে দেওয়া হয়, আপনি কিন্তু সম্পূর্ণ নিরাপদ। এই সময়টা আমি আবার জোরহাত করে বলছি, সাপে কাটলে কিন্তু ভুল করে ওঝার কাছে যাবেন। ওঝার কাছে গেলেন মানে আপনি আপনার নিজের মৃত্যু ডেকে আনলেন।